মৃত্যুর পর মাওলানা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সাধারণ পাবলিক বলেন, রিক্সা চালক বলেন, একটা খেতে খামারে কাজ করে ওই লোকটাও বলেন, যেই দুনিয়া থেকে মারা যাবে, ধনী হোক গরিব হোক, সবার জন্য প্রশ্ন হবে তিনটা। সবার জন্য কাপড়ও হবে তিনটা। পুরুষের জন্য কয়টা কাপড়? পুরুষের জন্য মৃত্যুর পরে কাপড় কয়টা? তিনটা কাপড়। মহিলাদের জন্য 5টা কাপড়। মারা যাওয়ার পর তুমি 10 বছর, 15 বছর, 16 বছর পর্যন্ত দেশ চালাইছ, এই জন্য তোমার যে রঙিন কাপড় দিয়া প্যাকেট করে কবরে রাখবে, বিষয়টা এমন না। সাদা কাপড়ের প্যাকেট তোমারও বানাবে। আবার একজন মেথরও যদি মারা যায়, ওই মেথরের জন্য দেখবা সাদা কাপড়ের প্যাকেট করা হবে। কাপড়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কবরের মধ্যে প্রশ্নের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আল্লাহর ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, হাদিসের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, কোরআনের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই। সুতরাং আমরা সবাই এক, কোনো মারামারি নাই, কোনো দলাদলি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসা হিংসি নাই। সমাজের মধ্যে একসাথে চলবো। যে যারে আগে সালাম দিতে পারে তার জন্যই ভালো। আমি এটা মনে করবো না হুজুরে কেন আমি নেতা মানুষ আমারে সালাম দিল না, হুজুরের বিপক্ষে কথা বলতে হবে, এই হুজুরও ভালো না। সাধারণ জনগণ আমার কিছু বলতেই পারে, স্বাভাবিক। এই জন্য সাধারণ জনগণের উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না, সাধারণ জনগণের উপরে হাত তোলা যাবে না রে ভাই। কারণ সবাই আমরা মুসলমান। ধনী হও গরিব হও, ছোট হও বড় হও, কালা হও ফর্সা হও, যেই যাই হও না কেন, সবাই তো আমরা এক সমাজে বাস করি। এক জায়গায় বৈশা চা খাই, এক দোকান থেকে সদাই আমরা ক্রয় করি। তারপরে কেন এত মারামারি হিংসা হিংসি হবে? সবগুলো বাদ দিয়ে দিতে হবে। সব হিংসা হিংসি বাদ দিয়া ইমানের ছায়া তলে আসতে হবে। আমাদের ইমানকে মজবুত করতে হবে। ইমানকে যদি মজবুত করতে পারি, সেই জায়গায় যদি যেই দল করুক না কেন, যদি কোরআনের বিপক্ষে সে বাধা হয়, তারে ইমানের দিক থেকে তারে আমরা মূল্যায়ন করতে পারি না, কোরআনের দিক থেকে তারে আমরা মূল্যায়ন করতে পারি না। হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বললে সে যেই দল করুক না কেন, তারা ইমানের দিক থেকে তারে আমরা সাপোর্ট দিতে পারি না। সুতরাং যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা হবে, যে অন্যায় করবে না, ইসলামকে ভালোবাসবে, কোরআন ভালোবাসবে, হাদিস ভালোবাসবে, সে যেই দল করুক না কেন, সবাইরে আমরা বুকে টেনে নিব। ঠিক না বে ঠিক ভাই বলেন? সূরা আসরের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। সূরা আসর আমাদের সবারই মুখস্থ। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে ঈমান সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এনেছেন। ঈমান জিনিসটা অনেক মূল্যবান একটি জিনিস। ঈমান শব্দের শাব্দিক অর্থ বিশ্বাস করা। এখন বিষয় হলো কি বিশ্বাস আমরা করব আর কি বিশ্বাস করব না। বিশ্বাস করলে কি লাভ আর অবিশ্বাস করলে কি ক্ষতি। এই ঈমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ভুরি ভুরি আয়াতে কারিমা নাজিল করেছেন। কারণ একজন মানুষ স্বচ্ছ হইতে হইলে ঈমান ছাড়া বিকল্প কোনো পথ নেই। আপনি আমি যত আমল করি না কেন, যত আমল, ছোট থেকে নিয়ে বড়, বড় থেকে নিয়ে ছোট, যত আমলেই করি না কেন, বলে আপনার আমার যদি ঈমান ঠিক না থাকে, তাহলে যত আমল করব কোনো আমলেই আমাদের কাজে আসবে না, কোনো আমলেই কাজে আসবে না। আর আমরা যে আমলগুলো করতেছি, এই আমলগুলো করি যাতে করে আমরা হাসরের ময়দানে অর্থাৎ পরকালে আমরা ভালো থাকতে পারি, এজন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি যদি আখিরাতকে কামনা করো, আখিরাতের ফসল যদি তুমি চাও, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার আখিরাতও দিব, দুনিয়াও দেয়া দিব।
আর যদি তুমি শুধু দুনিয়া দুনিয়া চাও তাহলে তোমারে তো আমি আখেরাত দিব না, আর দুনিয়া থেকেও সম্পূর্ণ দুনিয়া তোমারে দিব না, কিঞ্চিত দিব। আর আখেরাত চাইলে দুনিয়াও দিব আল্লাহ, আখেরাতও দিব। তো আমরা যেই আমল করি না কেন, যত আমল, সমস্ত আমলের পিছনে কারণ হইল আমরা পরকালে যেন শান্তিতে থাকতে পারি, সুখে থাকতে পারি। পরকাল, মৃত্যুর পর থেকেই পরকাল শুরু হয়ে যায়। পরকালের মধ্যে যার আমল যত ভালো সে তত ভালো থাকতে পারে। আমলের মধ্যে ত্রুটি থাকলে, যতটুকু ত্রুটি থাকবে সে ততটুকু সমস্যায় পড়বে। মৃত্যু থেকে শুরু করে নিয়ে একেবারে হাসরের ময়দান পর্যন্ত যেই জগৎটা, সেই জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরের জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম 3টা প্রশ্ন করবেন। এই 3টা প্রশ্নের মধ্যে প্রথম নম্বর প্রশ্নই হয়েছে ঈমান সম্পর্কে। মার রব্বুকা, তোমার রব কে? প্রথম নম্বর প্রশ্নই এইটা, তোমার রব কে ছিল? দুনিয়াতে বসে আমরা রবচাই জিন্দেগি চালাইতেছি নাকি নিজস্ব জিন্দেগি চালাইতেছি, মন গড়া জিন্দেগি চালাইতেছি? এজন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম কবরের মধ্যে প্রশ্ন করবেন যে তোমার রব কে ছিল, তোমার আল্লাহ কে ছিল, তোমার বিধানদাতা কে ছিল? তো আমরা যেহেতু এক বাক্যে বিশ্বাস করে নিয়েছি যে আমাদের রব হইল একমাত্র আল্লাহ, এটার নামে ঈমান। আমাদের আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। কি বলেন, আল্লাহর কোনো শরীক আসেনি? কোনো শরীক নাই। লা শারীকা লাহ, তার কোনো শরীক নেই। যে আমরা যে আমাদের রবকে এক বলে স্বীকার করতেছি, এটা হলো সবচাইতে বড় ঈমান। এরপর আরো কিছু বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন, আমরা তো ফেরেশতা দেখি না, কিন্তু বানাইছেন, এটাকে বিশ্বাস করা। কবর আছে, হাসর আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, নবী দুনিয়াতে এসেছিলেন। এই যে এগুলোকে আমরা যে না দেখে বিশ্বাস করতেছি মনে প্রাণে, একটা নাম হয়েছে ঈমান। মানুষের ঈমান ঠিক তো সব ঠিক। আল্লাহ তাআলা পৃথিবীতে যত পয়গম্বর, যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে শুধু এই ঈমানকে ঠিক করার জন্যই পাঠাইছেন। সমস্ত নবী রাসূলের একটাই কাজ ছিল যে আল্লাহ তাআলা দুনিয়াতে যে সমস্ত মানুষ বানাইছেন এদের ঈমানকে ঠিক করা। এই ঈমান ঠিক করার জন্য আল্লাহ তাআলা লক্ষাধিক নবী পয়গম্বর পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন। আর এই ঈমানের কাজ করতে যখন গেছেন তখন নবীরা পর্যন্ত বাধার সম্মুখীন হয়েছেন, মার খেয়েছেন। আমাদের নবীর কথা তো সবাই জানি। উহুদের ময়দানে এই ঈমানকে ধরে রাখার জন্য কাফেরদের সাথে যখন জিহাদ করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মাথা মোবারক ফেটে গেছে। মাথা ফেটে মাথার মধ্যে লোহার যে টুপি ছিল সেই টুপি ঢুকে গেছিল। শুধু তাই না, আল্লাহ নবীর দাঁত পর্যন্ত ভেঙে গেছে। কে না জানি আমরা, শুধু এই ঈমানকে টিকিয়ে রাখার জন্য। ঈমান এত বড় একটা দৌলত, এত বড় একটা জিনিস। ঈমান আছে সব আমল ঠিক, ঈমান নাই কোনো আমলেই চলবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুধু ঈমান থাকলেই হবে না, ঈমানের তলে যদি ফুটা থাকে তাহলে ওই ফুটা ওয়ালা ঈমান দিয়া কোনো আমল কাজে আসবে না। ইখলাসওয়ালা ঈমান থাকতে হবে, ইখলাসওয়ালা। ইখলাস যদি না থাকে ঈমানের মধ্যে
তাহলেও কোনো আমল কাজে আসবে না। ইখলাসেরও বড় দাম। এখন সংক্ষেপে কিছু কথা আপনাদের কাছে বলবো। যেহেতু ঈমান ছাড়া কিছুই চলবে না, আর ঈমান থাকলেই আমি নিজেকে মুসলমান দাবি করতে পারবো। কি বলেন, ঠিক না? ঈমান থাকলেই তো মুসলমান দাবি করা যাবে না, ঈমান না থাকলে মুসলমান দাবি করা যাবে। হিন্দুদের ঈমান নাই, তাকে তো মুসলমান বলবে না। যাদের ঈমান আছে আমরা তাদেরকেই মুসলমান বলি। এখন কথা হলো যে আমরা সবাই তো ঈমানদার, যারা মুসলমান দাবি করতেছি সবাই ঈমানদার। আমাদের আল্লাহ এক, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমাদের সংবিধান আল কোরআন, এটাকেও আমরা এক মনে বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই। কে বলেন আসেনি? নাই। আমাদের কোরআনও এক, হাদিসও এক, আমাদের নবীও এক। এগুলো সব আমাদের এক, কোনো ভিন্নতা নাই এর মধ্যে। কিন্তু ভিন্নতা আমরা সৃষ্টি করেছি, ভিন্নতা আমরা সৃষ্টি করে ফেলছি। আপনি আওয়ামী লীগ বলেন, তাদের আল্লাহ এক। বিএনপি বলেন, তাদের আল্লাহ এক। জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, অমুক বলেন, তমুক বলেন, সবারই তো আল্লাহ এক। কি বলেন, আল্লাহ এক না? কোরআন মনে হয় দুই। কোরআন কি দুই? প্রত্যেকটা দলের জন্য কোরআন ভাগ ভাগ করা। সবার জন্য কোরআন সমান। কোরআন কারো ব্যক্তিগত দলীয় ভাবে আল্লাহ তাআলা নাজিল করে নাই। কোরআন কোরআনের ভিত্তিতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। কোরআন কারো জন্য হেদায়েত, আবার কোরআন কারো জন্য গজব। কোরআনের কাছে যারা আত্মসমর্পণ করে এদের জন্য কোরআন হেদায়েত, আর কোরআনকে যারা উল্টায়া বুঝতে চায় এদের জন্য কোরআন হয়েছে গজব। সুতরাং কোরআন এবং হাদিস এই দুইটা জিনিস যত সময় পর্যন্ত আমাদের মাঝে থাকবে তত সময় পর্যন্ত আমরা সবাই। কথা কি বোঝেন নাই? কোরআন এবং হাদিস, শুধু কোরআন বললেও হবে না, শুধু হাদিস বললেও কি হবে না। কোরআন বুঝতে হইলে হাদিস লাগবে, কারণ কোরআনটা হয়েছে মুজমাল, সংক্ষিপ্ত। এটাকে বুঝতে হইলে হাদিস ছাড়া বিকল্প কোনো পথ নাই। সুতরাং আমাদের স্লোগান শুধু যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো সংসদে জালো, শুধু এই স্লোগান দিলে হবে না। আল কোরআন এবং হাদিস উভয়টার স্লোগান আমাদের থাকতে হবে। কারণ কোরআন বুঝতে হইলে হাদিস ছাড়া কোরআন বোঝা যাবে না, বলেন? কোনোভাবেই সম্ভব না। আর সবচাইতে বড় কথা হয়েছে কোরআন তো আল্লাহর বাণী। সুতরাং কোরআনের মাধ্যমে যদি আমি আল্লাহকে পাইতে চাই, নবীকে ছাড়া বিকল্প কোনো পথ নেই। আর এটা তো আল্লাহ তাআলা নিজেই গ্যারান্টি দিয়ে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন আল্লাহর নবীরে, হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন আপনি নবীর আনুগত্য আর অনুসরণ করে। আপনাকে যদি কেউ ভালোবাসতে চায় তাহলে সে যেন নবী আপনার অনুসরণ আর অনুকরণ করে। তো বোঝা গেল নবীর অনুসরণ আর অনুকরণ ছাড়া তো আল্লাহরে পাওয়া যাবে না। আর আল্লাহ তাআলা আরো বলছেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনাকে অনুসরণ আর অনুকরণ করে, আপনার সুন্নাত মানে সব জায়গায়, শুধু দস্তরখান বিছায়া ভাত খাওয়া সুন্নাত, এই জায়গায় শুধু দস্তরখান বিছায়া খাইলো এটাই না, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত,
সুন্নাত, এই জায়গায় শুধু সুন্নাত পালন করলো বিষয়টা এই জায়গায় না, একেবারে নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত সর্ব জায়গায় সর্বক্ষেত্রে যদি আপনার উম্মতেরা আপনি নবীর অনুসরণ আর অনুকরণ করে সেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসে, আর যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তার যত জীবনে গুনাহ করেছে সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব, সব গুনাহ খাতা মাফ করে দিব। সুতরাং বোঝা গেল নবীর অনুসরণ অনুকরণ, নবীর সুন্নাত ছাড়া কোনো জায়গায় কোনোটাই চলবে না, কোন জায়গায় চলবে না। সব জায়গায় নবীর সুন্নাত ঢুকাইতে হবে। কোরআন বসতে হইলে নবীকে লাগবে, নবীকে ছাড়া কোনোদিন আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া সম্ভব না। সুতরাং নবী আমাদের, কোরআন আমাদের, আল্লাহ আমাদের, সব কিছু আমাদের। সেই জায়গায় যদি মনে করেন কোরআন হাদিসের আলোচনা করতে গেলে যদি কেউ এসে বাধা দেয়, চাই সে বিএনপি হোক, চাই সে আওয়ামী লীগ হোক, চাই সে জাতীয় পার্টি হোক, চাই সে জামাত হোক, চরমনাই হোক, যেই হোক, আপনারা তাদেরকে সাপোর্ট করবেন? কথা না, কথাটা ভালোভাবে বুঝবেন। দলের মধ্যে সবাই খারাপ না, বলেন সবাই কি খারাপ? কথা মনে হয় বুঝাইতে পারিনি। সবাই কি খারাপ? যে অন্যায় করছে তার বিপক্ষে থাকা। কেন? সে কোরআনের বিপক্ষে কথা বলছে, হাদিসের বিপক্ষে কথা বলছে, নবীর বিপক্ষে কথা বলছে। চাই আমি সেই দল করি, আমার দলের লোক সে হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, কারণ তার জন্য আমার দলের বদনাম। সে খারাপ কাজ করার কারণে আমরাও ধ্বংস হব, আমাদের দলও ধ্বংস হবে। অতএব যারা খারাপ কাজ করবে তাদের সঙ্গ নেওয়া যাবে, যদি না আপনার ঈমান থাকবে না। সরাসরি যারা কোরআনের বিপক্ষে কথা বলবে, হাদিসের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, মনে করতে হবে তাদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে। আর যাদের ঈমানের মধ্যে গন্ডগোল আছে তারা যদি আপনি নেতা মানেন, তারা যদি দল হিসাবে তারা ভালোবাসেন, বুঝতে হবে আপনার ঈমানের মধ্যে সমস্যা আছে। আর এই ঠাড়াবাঙ্গা ঈমান নিয়ে আপনি নিজেরা মুসলমান দাবি করবেন, এই মুসলমান দাবি করা ইসলাম আপনাকে সাপোর্ট করে। কথা কি বুঝাইতে পারছি না ভাই? এজন্য কোরআন সবার, হাদিস সবার, ইসলাম আমাদের সবার। আমাদের মধ্যে কোনো মারামারি থাকতে পারবে না, হিংসা হিংসি থাকতে পারবে না, রাগারাগি থাকতে পারবে না, ফাটাফাটি থাকতে পারবে না। সবাই আমরা মুসলমান। কি বলেন? সবাই আমরা মুসলমান না? এখন রাস্তা দিয়ে হাইটা গেলে, হ্যাঁ হুজুরে আমারে সালাম দিল না কা, আমি এখন বর্তমানে নেতা হইছি না? কথা কি বুঝাইতে পারছি? এইরকম লোক বর্তমানে তৈরি হয়ে গেছে বিভিন্ন জায়গায়। পিছনের ইতিহাস বাদ দেই, বর্তমানের ইতিহাস ধরি। বিভিন্ন ওয়াজ মাহফিলে, আরে ভাই বক্তা দাওয়াত দিছি, 50,000 টাকা দিয়া 60,000 টাকা দিয়া বক্তা ওয়াজ করবো, আর সে পার্টি নেতা, সে দাঁড়াইয়া 1 ঘন্টা লাগাতার সে ওয়াজ শুরু করে দিচ্ছে। জনগণ খেপে গেছে। জনগণ কি করছে? খেপে গেছে। জনগণ যখন খেপছে, ওই নেতা স্টেজ থেকে নেমে তারপরে যে খেপছে তার আস্থা মতন ফিরাইছে। এই 500 দিনের ঘটনা, 500 দিনের ঘটনা মিয়া। তোমার এখানে তো রাজনৈতিক আলোচনা করতে আসতে দেওয়া হয় নাই, বলা হয় নাই। তুমি নেতা মানুষ, তুমি দোয়া নিবা, ভাই ভবিষ্যতে আমার জন্য দোয়া করবেন। তুমি কেন রাজনীতির আলোচনা শুরু করে দিছ? ও হুজুররা কইলে সমস্যা হয়ে যায়, আর হেরা কইলে কোনো সমস্যা হয় না। ভালো কথা, সবচাইতে বড় কথা হয়েছে তোমাকে ওখানে বক্তৃতা দেওয়ার জন্য দিছে। তুমি বক্তৃতা দিবা, ঠিক আছে, একজন সাধারণ জনগণ একটা কথা বলতেই পারে, সেই জন্য তুমি নেতা হয়ে স্টেজ থেকে নেমে যায় তার মারবা? এই অধিকার তোমার কে দিয়েছে? এজন্য আমি বলি, যে যেই দলের হোক না কেন, যে বা যারাই কোরআনের বিপক্ষে কথা বলবে, ইসলামকে নিয়ে ফাইজলামি করবে, ওয়াজ মাহফিল নিয়ে যারা ফাইজলামি করবে, আমরা তাদের পক্ষে না, এছাড়া সবার পক্ষে। আমরা সবাইকে আমরা ভালোবাসি,
সবাইকে আমরা মহব্বত করি, কারণ আমরা সবাই মুসলমান, সবার আল্লাহ এক, সবার নবী এক, সবার কোরআন এক, সবার হাদিস এক। সবাইকে কবরে যাওয়ার পরে প্রশ্ন তিনটাই করা হবে, কারোর জন্য প্রশ্ন ভাগাভাগি নেই। আসেনি ভাগাভাগি? আমি মুফতি সাহেব মারা গেলে কবরে যাইব, ওই মুফতি সাহেব তুমি আইসো, যাও, তোমার জন্য প্রশ্ন একটা মাফ করে দিলাম, না, চলবে না। আল্লাহ তাআলা মৃত্যুর পর মাওলানা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, সাধারণ পাবলিক বলেন, রিক্সা চালক বলেন, একটা খেতে খামারে কাজ করে ওই লোকটাও বলেন, যেই দুনিয়া থেকে মারা যাবে, ধনী হোক গরিব হোক, সবার জন্য প্রশ্ন হবে তিনটা। সবার জন্য কাপড়ও হবে তিনটা। পুরুষের জন্য কয়টা কাপড়? কয়না? পুরুষের জন্য মৃত্যুর পরে কাপড় কয়টা? তিনটা কাপড়। মহিলাদের জন্য 5টা কাপড়। মারা যাওয়ার পর তুমি 10 বছর, 15 বছর, 16 বছর পর্যন্ত দেশ চালাইছ, এই জন্য তোমার যে রঙিন কাপড় দিয়া প্যাকেট করে কবরে রাখবে, বিষয়টা এমন না। সাদা কাপড়ের প্যাকেট তোমারও বানাবে। আবার একজন মেথর যদি মারা যায়, ওই মেথরের জন্য দেখবা সাদা কাপড়ের প্যাকেট করা হবে। কাপড়ের মধ্যে কোনো ভেদাভেদ নাই, কবরের মধ্যে প্রশ্নের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আল্লাহর ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, হাদিসের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই, কোরআনের ব্যাপারে কোনো ভেদাভেদ নাই। সুতরাং আমরা সবাই এক, কোনো মারামারি নাই, কোনো দলাদলি নাই, কোনো কাটাকাটি নাই, কোনো হিংসা হিংসি নাই। সমাজের মধ্যে একসাথে চলবো। যে যারে আগে সালাম দিতে পারে তার জন্যই ভালো। আমি এটা মনে করব না হুজুরে কেন, আমি নেতা মানুষ, আমারে সালাম দিল না, হুজুরের বিপক্ষে কথা বলতে হবে, এই হুজুরও ভালো না। সাধারণ জনগণ আমারে কিছু বলতেই পারে, স্বাভাবিক। এই জন্য সাধারণ জনগণের উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না, সাধারণ জনগণের উপরে হাত তোলা যাবে না রে ভাই, কারণ সবাই আমরা মুসলমান। ধনী হও গরিব হও, ছোট হও বড় হও, কালা হও ফর্সা হও, যেই যাই হও না কেন, সবাই তো আমরা এক সমাজে বাস করি, এক জায়গায় বৈশা চা খাই, এক দোকান থেকে সদাই আমরা ক্রয় করি। তারপরে কেন এত মারামারি হিংসা হিংসি হবে? সবগুলো বাদ দিয়া দিতে হবে, সব হিংসা হিংসি বাদ দিয়া ইমানের ছায়া তলে আসতে হবে। আমাদের ইমানকে মজবুত করতে হবে। ইমানকে যদি মজবুত করতে পারি, সেই জায়গায় যদি যেই দল করুক না কেন, যদি কোরআনের বিপক্ষে সে বাধা হয়, তার ইমানের দিক থেকে তারে আমরা মূল্যায়ন করতে পারি না, কোরআনের দিক থেকে তারে আমরা মূল্যায়ন করতে পারি না। হাদিসের বিপক্ষে, ইসলামের বিপক্ষে কথা বললে সে যেই দল করুক না কেন, তারা ইমানের দিক থেকে তারে আমরা সাপোর্ট দিতে পারি না। সুতরাং যে অন্যায় করবে তার বিরুদ্ধে কথা হবে, যে অন্যায় করবে না, ইসলামকে ভালোবাসবে, কোরআন ভালোবাসবে, হাদিস ভালোবাসবে, সে যেই দল করুক না কেন, সবাইরে আমরা বুকে টেনে নিব। ঠিক না ঠিক ভাই বলেন? সমাজ এখন খারাপ হয়ে গেছে। ছোট বড়রে সম্মান করে না, বড় ছোটকে স্নেহ করতে চায় না, সাধারণ পাবলিক আলেমদেরকে তাজিম করতে চায় না, আবার আলেম সাহেব সে সাধারণ মানুষদেরকেও সম্মান করতে জানে না। এই সম্মানের আদব বর্তমান সমাজে না থাকার কারণে বর্তমান সমাজটা এতই নোংরা হয়ে গেছে, কোনো জায়গায় শান্তি পাওয়া যায় না। আদবের বড় দাম, আদবের বড় দাম। আদবও একটা ইমানের অঙ্গ, কারণ যার আদব যত বেশি ভালো, তার ইমানের গভীরতা তত বেশি। আর যার আদব ভালো না, তার ইমানের গভীরতা তত ভালো না। আর আদব যদি ভালো হয়, তারে দিয়ে সব কিছু করা সম্ভব। আর আদব আখলাক যদি ভালো না হয়, ওই লোকটা দেখবেন সব জায়গায় খালি জোতার বাড়ি খায়। এজন্য আদবওয়ালা জিন্দেগি চাই, আদবওয়ালা জিন্দেগি। আদবওয়ালা জিন্দেগি, আমি বড় হই ছোট হই, শিক্ষিত হই অশিক্ষিত হই, সবাই যদি আদবওয়ালা জিন্দেগি আমি তৈরি করতে পারি, তাহলে দেখবেন সমাজের মধ্যে শান্তি আসবে, ঘরের মধ্যে শান্তি আসবে, ভাই ভাইয়ের মধ্যে কোনো দলাদলি থাকবে না, রাজনীতি নিয়ে কোনো দলাদলি থাকবে না, কোরআন হাদিস নিয়ে কোনো দলাদলি থাকবে না। সবাই আমরা সমানে একসাথে সমাজের মধ্যে চলাফেরা করতে পারবো। এজন্য প্রিয় ভাই,
কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। এক নাম্বার, তুমি তোমার ঈমানদার যদি দাবি করো, সত্যের পক্ষে তোমার থাকতে হবে, সত্যের পক্ষে তোমার স্লোগান দিতে হবে। দ্বিতীয় নাম্বার, ওয়া তাওয়াসাউ বিস সবর, এই ঈমানের উপরে অটল থাকতে যায় যদি কোনো বালা মুসিবত, যদি কোনো মারপিট হামলা যত কিছু আসুক না কেন, সেই জায়গায় তোমার ধৈর্য ধারণ করে থাকতে হবে। এই দুইটা কাজ যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি সাচ্চা ঈমানদার, পাক্কা মুসলমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানদার হয়ে, খাঁটি মুসলমান হয়ে, সাচ্চা ঈমানদার হয়ে, আল্লাহর খাঁটি গোলাম হয়ে, সব দলাদলি ভেদাভেদ সব কিছু ভুলে গিয়ে সবাই একসাথে মিলেমিশে যেন আমরা সবাই আল্লাহর জান্নাতে যাইতে পারি। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।